1924 সালে, মানে ভাবুন কত বছর আগে, 1924-এ আমাদের দেশ থেকে বহু দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে, লাতিন আমেরিকার পেরু, ইনকা সভ্যতার ধাত্রীভূমি, সেই পেরুর স্বাধীনতার 100 বছর পালিত হচ্ছে। 1924 সালে পেরু তার স্বাধীনতার 100 বছর পালন করছে। 1824-এ পেরুতে স্বাধীনতার যে লড়াইকে বলা হয় দ্য ব্যাটেল অফ আয়াকুচো, সেই ব্যাটেল অফ আয়াকুচোর 100 বছর পালিত হবে 1924-এ। পেরুর সরকার ঠিক করেছেন দেশের স্বাধীনতার 100 বছর পালন করা হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানিত করে। তিনি প্রধান অতিথি। পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হুয়ানমাঙ্গা ইউনিভার্সিটি পেরুতে, তারা ঠিক করেছে রবীন্দ্রনাথকে সাম্মানিক ডিলিট দেবেন, রবীন্দ্রনাথ সেই বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন। রওনা হয়েছেন। চীনে ছিলেন তিনি। চীনে তার 64 বছরের জন্মদিন পালিত হয়েছে। তার 64 বছরের জন্মদিন পালন করার পর তিনি ওখান থেকেই রওনা হয়েছেন পেরুর দিকে। আরো মাঝখানে কিছু জায়গায় যাওয়ার আছে। তা পেরু যাওয়ার পথে উনি অসুস্থ হয়ে পড়লেন। এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে পেরুতে তার যাওয়া হলো না। উনি 1924 সালের নভেম্বর মাসে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এয়ার্সে নামলেন। শরীর ঠিক হলো। 2 মাস উনি ছিলেন। বিখ্যাত আর্জেন্টিনীয় যে পরিবার, সাহিত্যিক পরিবার, ওকম্পোদের পরিবার, যেখান থেকে সুর মানে হচ্ছে দক্ষিণ, এরকম একটা বিখ্যাত কাগজ বেরোতো, ভিলা ওকম্পো ওদের বাড়ি। সেই ভিলা ওকম্পোতে তিনি 2 মাস থাকলেন এবং সেখানে থাকা অবস্থায় পৃথিবীর কবি 30খানা কবিতা লিখেছিলেন। পুরবিতে সেই 30টা কবিতা বেরিয়েছিল, যে কাব্যগ্রন্থ তিনি ভিক্টোরিয়া ওকম্পোকে উৎসর্গ করেছিলেন। এখন এই ঘটনাটা বলার একটা মাত্র আমার কারণ, একটি লোক এখন 2026, 102 বছর আগে একটা দেশে গেছে। সেই কোথায়? আর্জেন্টিনা। 1924 থেকে 1925 আর্জেন্টিনার সরকার রবীন্দ্রনাথ গেছেন, তার 100 বছর পালন করলো। 1 বছর জুড়ে অনুষ্ঠান হলো। আবার নতুন করে তার নামে ডাক টিকিট বেরোলো। সেই দেশে রাস্তা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। সেই দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। এই আর্জেন্টিনা কোথায়? ভারতবর্ষ আর কোথায় আর্জেন্টিনা? আঞ্চলিক ভাষা, জনগোষ্ঠীর ভাষায় লেখা একটা লোক, তিনি 100 বছর আগে গেছেন, তার 100 বছর পালন করা হচ্ছে। 1 বছর জুড়ে পালন করা হচ্ছে। আগেও ডাক টিকিট বেরিয়েছিল, আবার ডাক টিকিট বেরোলো। এবারে ধরুন আর্জেন্টিনা যাবার আগেই উনি চীন গেছিলেন 1924-এ। ওনার 64 বছরের জন্মদিন চীনে পালিত হয়েছিল মে মাসের 8 তারিখ বেজিং শহরে ধুমধাম করে। ওনার গুণমুগ্ধরা, অনুরাগীরা তারা সেখানে উপস্থিত ছিলেন। মানে চীনা অনুরাগীরা, চীনা গুণমুগ্ধরা, চীনের বড় বড় সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। তো চীনের সরকারও আর্জেন্টিনার সরকারের মতো এক ভদ্রলোক গেছেন 100 বছর আগে। 1924-এ গেছিলেন চীনেও, গণপ্রজাতন্ত্রী চীন। 2024 সালে রবীন্দ্রনাথের 100 বছর গেছেন একটা লোক। 100 বছর আগে একটা দেশে গেছে। সেই যাওয়া পালিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমার কাছে ইতিমধ্যেই খবর আছে 1929 সালে উনি গেছিলেন ভিয়েতনাম। আমি আসবো তাতে। শুনছি যে 2029 সালে ভিয়েতনাম তার যাওয়ার 100 বছর পালন করবে। উনি চীনে অবশ্য আরো একবার গেছিলেন। প্রথমে যখন যান তারপরেও আবার একবার গেছিলেন। তো যাই হোক, 100 বছর আগে চীনে গেছিলেন। চীনের সরকার কি করলো? ওনার ওখানে ওনার নামে রাস্তা রয়েছে, মূর্তি আগেই ছিল। আবার নতুন করে 2025-এ ওই 100 বছর পালনের অনুষ্ঠান যখন শেষ হচ্ছে, একজন বিখ্যাত চীনা ভাস্করের তৈরি ওনার একটা আবক্ষ মূর্তি আবার বেজিং শহরে বসলো। এখন উনি আর্জেন্টিনাতে গেছেন, মূর্তি আছে, ডাক টিকিট আছে, রাস্তা আছে। উনি চীনে গেছেন, মূর্তি আছে, রাস্তা রয়েছে, আবার মূর্তি বসলো। এখন উনি কখনো কিউবায় যাননি, কিউবার রাজধানী যাননি। সেখানে কিউবাতে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ায় ওই লাতিন আমেরিকা যাত্রার সময় ভেবেছিলেন যাবেন, কিন্তু যেতে পারেন। আপনি চলে যান কিউবার রাজধানী হাভানাতে, রবীন্দ্রনাথকে আপনি খুঁজে পাবেন। রবীন্দ্রনাথের মূর্তি রয়েছে, রবীন্দ্রনাথের নামে ডাক টিকিট রয়েছে, রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হয়। তাজাকিস্তান, অনেক লোক হয়তো তাজাকিস্তান সম্পর্কে, এখন যদিও খুব ইম্পর্টেন্ট একটা টুরিস্ট ডেস্টিনেশন, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অংশ তাজাকিস্তান। কোথায় তাজাকিস্তান? রবীন্দ্রনাথ কখনো জানেননি তাজাকিস্তানে। তাজাকিস্তানের রাজধানী দুশানবেতে রবীন্দ্রনাথের বিরাট একটা মূর্তি রয়েছে, রবীন্দ্রনাথের নামে রাস্তা রয়েছে।
আসলে একটা মানুষের প্রভাব কত সুদূর প্রসারী হতে পারে তা আমি টের পেয়েছিলাম। আমি আমার একটা ব্যক্তিগত কাজে 2024 সালে ভিয়েতনামের হোচিমিন সিটিতে আমি মূল যে স্কোয়ার সেখান থেকে বেরিয়ে হাঁটছি শহরের মধ্যে, হঠাৎ করে একটা পুরনো হোটেল, আমাদের গ্র্যান্ড হোটেলের মতো দেখতে, সেই হোটেলটা ভীষণ সুন্দর, পুরনো হোটেল, কন্টিনেন্টাল সাইগন হোটেল, কন্টিনেন্টাল সাইগন বা সাইগন কন্টিনেন্টাল। আপনি ইন্টারনেটে সার্চ দিন, গুগলে দেখতে পাবেন, ছবি দেখতে পাবেন, এবং আমাদের গ্র্যান্ড হোটেলের সঙ্গে আশ্চর্য মিল রয়েছে। আমি হোটেলটাকে দেখছি, তারপর হোটেলের ফুটপাত দিয়ে যাচ্ছি, বিরাট দরজা, পুরনো 1880 সালে তৈরি হওয়া হোটেল। হঠাৎ করে আমি দরজার সামনে কিরকম বোকার মতো দাঁড়িয়ে পড়েছি, হাঁ করে হোটেলের ভেতর চোখ চলে গেছে। আমি দেখছি যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির একটা বিরাট ছবি, একেবারে মাথা থেকে পা পর্যন্ত বাঁধানো, সোজা আমার চোখ সেখানে গেছে। আমি আর কাল বিলম্ব নষ্ট না করে, সময় নষ্ট না করে হোটেলের মধ্যে ঢুকেছি। ম্যানেজারকে জিজ্ঞাসা করছি যে এখানে রবি ঠাকুরের ছবিটা রয়েছে। সেই হোটেলের ম্যানেজার বলছেন, আমি আজকে আবার চেকও করলাম এখানে বসে, ওই গানটা যখন হচ্ছিল ওই হোটেলের ওয়েবসাইটে ঢুকে জল করছে, যে বিখ্যাত লোকেরা ওখানে ছিলেন সেই বিখ্যাত লোকেদের সবার নাম রয়েছে, কিন্তু সবার ওপরে এই ভদ্রলোকের নাম। এবং সেই ম্যানেজার আমায় বললেন যে আসলে 1929 সালে জুন মাসের 21 তারিখ কানাডা থেকে জাপান হয়ে তিনি ভারতবর্ষে ফিরবেন। ফরাসিদের উপনিবেশ ছিল ভিয়েতনাম, ওরা অনুরোধ করেছিল রবীন্দ্রনাথকে ভিয়েতনামে তখন হোচিমিন সিটির নাম সাইগনে আসার জন্য, এবং রবীন্দ্রনাথকে বলেছিল যে আঙ্কর ভাট দেখাতে তারা নিয়ে যাবে। শরীর খারাপের ফলে রবীন্দ্রনাথ যেতে পারেননি। তো ওই হোটেলে 1929 সালের জুন মাসের 21, 22 এবং 23 পৃথিবীর কবি ছিলেন। ম্যানেজার আমায় বলছেন আপনি আসুন ওপরে। নিয়ে গিয়ে বলছেন দেখুন এই ঘরটা আমরা ব্যবহার করি না, এই ঘরটা বন্ধ রাখা হয়। এই ঘরে উনি ছিলেন, আরো বিখ্যাত ব্যক্তিরা ছিলেন, কিন্তু যেহেতু আমাদের এখানে যত মানুষ থেকেছেন তার মধ্যে উনি সব থেকে বিখ্যাত। ঘরের বাইরেও ওনার নামে প্লেক রয়েছে যে এই ঘরে 1929 সালে জুন মাসের 21, 22 এবং 23 সালে রবীন্দ্রনাথ ছিলেন। আমি কিরম মানে ভ্যাবাচাকা হতভম্ব হয়ে ঘরটার সামনেই দাঁড়িয়ে রয়েছে, আর দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছে আসলে নিজেই তিনি উচ্চারণ করেছিলেন তখন। ইতিমধ্যে ততদিনে তিনি লিখে ফেলেছেন যে আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখন। ওই ঘরটায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে মনে হচ্ছিল যে কানে আর্নেস্ট হেমিংওয়ে লিখেছিলেন ফর হুম দ্য বেল টোলস, আমার অন্যতম প্রিয় লেখা। ফর হুম দ্য বেল টোলস পড়লে যেরকম অনুভূতি হয়, ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে চারিদিকে যেন অদ্ভুত একটা আওয়াজ পাচ্ছি, কোথাও থেকে যেন উচ্চারিত হচ্ছে। এই ভদ্রলোক এমন এক ভদ্রলোক যে বাংলার 1400 সাল 1302 বঙ্গাব্দ, 1302 তার মনে হলো যে আমি তো যখন 1400 সাল পালিত হবে আমি তো বেঁচে থাকবো না, কিন্তু 1400 সাল কিরকম হবে এটা কল্পনা করে, মানে 1302 আরো 98 বছর বাদে একটা কবিতা, 1400 সালের জন্য একটা কবিতার নাম দিলেন 1400 সাল। এবং ওই ভিয়েতনামে হোটেল কন্টিনেন্টাল সাইগন হোটেলের ওই ঘরে দাঁড়িয়ে আমার কানের মধ্যে যেন উচ্চারিত হচ্ছিল, কেউ যেন বলছিল এই 1400 সালের শেষ দিকে তিনি লিখেছিলেন, আজি হতে 100 বর্ষ পরে সে কোন নূতন কবি গাইছে গান তোমাদের ঘরে, আমার বসন্ত গান পাঠায় দিলাম তার করে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জরে নব পল্লব মর্মরে, আজি হতে 100 বর্ষ পরে।